পাইনি। তবুও আমি ওখানে বিয়ে করতে পারবো না পিসিমা, তোমরা আমায় মাফ করো। কিন্তু হঠাৎ করে এই পরিবর্তনের কারণ? হঠাৎ নয় পিসিমা, তোমরা আমায় জানিয়ে মেয়ে দেখা শুরু করলে আমি আগেই না বলে দিত। কিন্তু এতে আর কিন্তু কি আছে শুনি? প্রথম বিয়ের কথা তুললে সব চলারাই আমার না বলে বলে লজ্জা বলে একটা জিনিস আছে তো না ঈশ্বর কাকা, না বলি নাটা কেন শুনি? বেটা ছেলে হয়ে যখন জন্মেছো বিয়ে তো একদিন করতে হবে। দিদি ভাইয়েরা যখন ভালো দরদর দেখে পিতৃমার মতো মেয়ে ঠিক করে এতে আর হুজুর আপত্তি কিসে? আপত্তি হচ্ছে এই জন্য যে সামনে কেন বলো না কি বলতে চাও? হ্যাঁ ঈশ্বর কাকা, আজ আমি সব বলবো। সত্যি কথা বলতে কি, আমি দেশের বাড়িতে একটা অনাথ মেয়েকে বিয়ে করবো বলে ওর মা মৃত্যুর সময় ওকে আমার হাতে তুলে দিয়ে গেছে। ছেলেবেলা থেকে ওকে আমি মনে প্রাণে ভালোবাসি। সজাতের মেয়ে? হ্যাঁ পিসিমা। বন্টন কেমন দেবে? কম দেওয়ার ক্ষমতা কোথায় আছে বলো? হাত পা ছাড়া সম্বল বলতে কিছুই নেই। পুরো তো দাদার বাড়িতে কাজকর্ম করে কোন রকমের পেট চালায়। মানে গরিব বসের ছেলে বিয়ে করবে একটা ভিখারি মেয়েকে? না, তা আমি হতে দেব না। হাতে পেয়ে 20,000 টাকা, 10 ভরি সোনা, দুর্গা প্রতিমার মতো লক্ষ্মী মেয়ে কেউ কি ছেড়ে দেয়? দোহাই লাগে পিসিমা। না, তোর কোনো কথাই আমি শুনতে চাই না। এই সারা শহর জুড়ে বোস ফ্যামিলি যে অ্যারিস্টোক্রেটিক জড়িয়ে আছে, এটা সাধারণ ঘরের মেয়ের সঙ্গে বিয়ে দিয়ে আমি সেটা নষ্ট হতে দেব না। কিন্তু আমিও যে সীতার মা, আমি তো কোথা দিয়েছি। আমরা বকুলপুরের গোপাল রায়ের মেয়ের সঙ্গে কথা দিয়েছি, আশীর্বাদের দিনও পাকা হয়ে গেছে। আমি বলি কি দিদি ভাই, যার মানুষ সে যদি পছন্দ করে ঘরে আনে, ভালো ছাড়া মন্দ কি? চাকর চাকরের মতোই থাকে। সব কথার মধ্যে ওকালতি করতে এলে পড়িয়ে একেবারে লাল করে দেব। দিদি ভাই 20,000 টাকা এই বাপের জন্মে কোনোদিন তুই চোখে দেখেছিস? ওকে বকাবকি করো না পিসিমা, পুরনো চাকর, এ বাড়ির প্রতি ওর মায়া পড়ে গেছে। আমরা সবাই যেন ওর কাছে কত জন্মের আপনজন। তুই থাম, যা বলছি তা একটু মন দিয়ে শোন। গোপালপুরের গোপাল রায়ের মেয়ের সঙ্গে নির্ধারিত লগ্নে তোর বিয়ে হবে। আজ না, এখনই এখনই হ্যাঁ, এক্ষুনি জানিয়ে দে। আগামী 25শে ফাল্গুন তোর বিয়ে দিন ধার্য করা হয়েছে এবং বিয়েটা হবে গোকুলপুরের গোকুল রায়ের মেয়ের সঙ্গে। না না বাসু, বিয়েটা হবে ওর দেশের সেই সীতা নামের মেয়েটির সঙ্গে। বাবা কর্তাদা, যার বউ সে যদি পছন্দ বা নির্বাচন করে, আমাদেরই বা কত কি? বউ নিয়ে সেই তো ঘর করবে। কিন্তু দাদা 20,000 টাকা, 10 ভরি সোনা তোমার ঘরে এনে তুমি আরো উন্নতি করতে পারবে দাদা। ছেলের পঞ্চতুক নিয়ে উন্নতির মাত্রা বাড়াতে অ্যাডভোকেট অরিন্দম বসু তার চায় না দাদা। কিন্তু অমন সুন্দরী পরিণত ভালোবাসতে পারলে ওই হাগরের মেয়ে শান্তনুর চোখের পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দর হয়ে উঠবে। তুমি আরেকবার ভালো করে চিন্তা করে দেখো দাদা। তুমি কিন্তু ওদের কথা দিয়েছো। ছেলের পঞ্চতুক নিয়ে উন্নতির মাত্রা বাড়াতে অ্যাডভোকেট অরিন্দম বোস তা চায় না। সেজন্য তাদের কাছে আমি 2 হাত চেয়ে ক্ষমা চেয়ে নেব। বাবা। হ্যাঁ শান্ত, এই বাবার মুখের দিকে হা করে দেখছিস কি হতভাগা? চিঠিপত্র দিয়ে কাজ নেই, সামনে মাত্র 10-12 দিন সময়। মেয়েটিকে এখানে আনার ব্যবস্থা কর। মেয়ের ওর বলতে যখন কেউ নেই, এখানে বিয়েটা হবে। 25-এর লোক নেই,
আমি এত শিপ্রার সঙ্গে বিয়ে চুকিয়ে ফেলবো। ঠিক আছে বাবা, আজ বিকেলে আমি রওনা হব। ঈশ্বর, হ্যাঁ কে বলুন কথা দা। কাজ কি শেষ হচ্ছে? পরশু কিন্তু রং মিস্ত্রি আছে, রং পালিশ নিয়ে ভাববেননি কথা দা, আর মাত্র 4টে রুম যাচ্ছে বাকি, সে আমি কাল বিকেলের মধ্যেই ফিনিশ করে দেবেন, ফিনিশ করে দেবেন। দাদা, হ্যাঁ বলো। কাজটা কি ভালো হলো দাদা? মন্দ হলে তো সয়ে নিতে হবে বাসু। কেন সহ্য হবে? বাড়ি তো তোমার পুষ্যপুত্র, তোমার খেয়ে পরেই মানুষ হয়েছে। এই জন্য তো বেশি ভরে বাসু। ভগবান নিজের সন্তান দিলেন না, পরের ছেলেকে নিজের মনে করে কাছে রেখেছি। আর যদি সামান্য কারণে মন খারাপ করে পালিয়ে টালিয়ে যা, আমি কার মুখ চেয়ে বাঁচবো রে বাসু? দাদা, যা ভালো বুঝুক করুক, আমার আর কদিন চোখ দুটো বুঝলেই। না মামা না, আমার পক্ষে সম্ভব নয়। আমি লেখাপড়া শিখেছি, সাবালিকা, সব কিছু আমাকেই দেখে শুনে নিতে হবে। কি বলতে চাস শিপ্রা, স্পষ্ট করে বল। সঙ্গে তুমি আমার বিয়ে দেবে ঠিক করেছো। ও হ্যাঁ, কি যেন নামটার কি যেন? সাগর 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 সাগর, সাগর, সাগর। ফটো থেকে দেখেছি, দেখতে যদিও খারাপ নয়, তবু সেটা কি হওয়া ঘরের ছেলে? হ্যাঁ, রাজার ছেলে পাবো কোথায় বল? চেষ্টা করলে যদিও পেতাম, সে তো পরের বাড়িতে ঘর জামাই হয়ে আসতো না। তোর মায়ের যে জিদ, মেয়ে জামাইকে কাছে রাখতে হবে। কিন্তু মামা, এতে এটা কিন্তু করার কি আছে মুখপুরি? আরে ভিখিরির ছেলে, সে থাকবে কেন? এখানে এসে সে রাজপুত্রের থাকবে। আচ্ছা, তোর মামার কি নেই শুনি? হ্যাঁ মা, তুই কিচ্ছু ভাবিস নি। সাগরকে আমি 10 জনে একজন বানিয়ে ছাড়বো। কত বাগাটা পয়সার হবে, কবছর পিউ পাস করে বসে আছে। বিয়েটা হয়ে গেলেই কলেজে ভর্তি করে দেব। আর পরদিন কোন থেকে তোর আর শান্তনুর নামে আমার বিষয় সম্মতির সময় আধা আধিভাবে উইল করে দেব। মামা, সেসব কথা পরে হবে। এখন তুই তৈরি হতে থাক। বন্ধু বান্ধব যাদের জানবা শীঘ্রই জানিয়ে দে। সময় তো বেশি দিন নেই, আর মাত্র 10-12 দিন। মা, তুমি যে বলেছিলে মামার বিষয় সম্পত্তির একমাত্র ওয়ারিশ আমি হব, তবে মামা যে বললে আমার আর শান্তদার মধ্যে আদালত হবে, সেটা বুঝবো আমি। মা, ওসব নিয়ে তোকে ভাবতে হবে না। শান্তনুর অস্তিত্ব এই বাড়ি থেকে বিলীন হয়ে যাবে, বেশি দিন থাকবে না। এই বাসাপির 20 নিঃশ্বাসে শান্তনু মিলিয়ে যাবে। কিন্তু মা, আমার বিয়ের সময় বাবা যদি ওই তাঁতিয়া স্বামীটার নাম তুই কখনো মুখে আনবি না। এতদিন ওই জেলখানার মধ্যে মরে পচে আছে কিনা কে জানে। বেঁচে থাকলেও আমি দাবি নিয়ে সে কোনোদিনও এই বাড়িতে আসতে সাহস পাবে না। ও হ্যাঁ, প্রভঞ্জনকে তুই কিন্তু হাত ছাড়া করিস না। তোর এই রূপ যৌবনের লালসা দেখিয়ে ওকে একটু আয়ত্ত করে রাখিস, কারণ আপদে বিপদে ওকে দিয়ে আমাদের অনেক কাজ হবে। তুই জানি মা, তোমার নির্দেশিত পথে চলতে হঠাৎ আমি শিখে উঠি। কে যেন আমার সামনে হাত বাড়িয়ে বাধা দেয়, বলে যে মায়ের দেখানো পথে চলে তুমি ভুল করছো না শিপ্রা। হ্যালো শিপ্রা, থ্যাঙ্কস, মেনি থ্যাঙ্কস মাই সুইট হার্ট ডার্লিং। হ্যাঁ, কালই তো তুমি আমাকে ব্যাডমিন্টন খেলতে খেলতে বলেছিলে। বিয়ের পর তুমি যখন এই বাড়িতেই থাকছো, তাহলে দুঃখের আমার কি থাকতে পারে?
তাদের আমি তো জানি ওই ওই স্ট্রিট বেকারের সঙ্গে তুমি বেশি দিন টিকতে পারবে না। তাই কিছুদিন প্রেমের খেলা খেলে শালাকে ঘায়েল করে দাও, তারপর এই দুজবর প্রবঞ্জনের সঙ্গে দুজকলে শিপ্রার বিয়েতে তোমার মা এবং মামার কাউরি আপত্তি করবে না। হ্যালো রাজি আর প্রভঞ্জনদা, তোমার কথাই থাকে। হ্যাঁ ভালো কথা। চিত্রম হলে দারুণ একটা হিন্দি ছবি এসেছে, এটা তো শিওর সেক্সের ছড়াছড়ি। তাহলে মজা। এই, টিকিট কিনে রেখেছো তো? অবশ্যই তুমি তোমার মায়ের পারমিশনটা চেয়ে নাও। আরে আমার আগে হ্যাঁ। পারমিশন দেবো। আরে সেজন্যই তোমার মাকে আমার আরো বেশি ভালো লাগে, বুঝলে? ওর মতো মানুষই হয় না। তবে একটা কথা, কি কথা বলছো? আমি কিন্তু নাইট শো টিকিট কিনেছি। হ্যাঁ। আচ্ছা। আমি তোমার জন্য একটু চায়ের ব্যবস্থা করে দিয়ে হ্যাঁ। আবার কিছুক্ষণের জন্য একটু গানের চর্চা নিয়ে বলবো। যেহেতু তুমি আমার গানের মাস্টার। হাসি তো নয় যেন পাপড়ি মেলে ফুটে ওঠা এক রাছে গোলাপ। What is it, bro? My darling, remember you? My name is প্রবঞ্জন মজুমদার। রূপসী নিয়ে খেলা করা আমার নেশা এবং পেশা। তাই তোমার মতো সুন্দরীকে আমি বিউটি কুইন বলে কাছে টেনে নেই, বাট আমার নেশা কেটে গেলে লাইফ গ্রাউন্ডের বাইরে ফুটবলের মতো করে ছুড়েও দিয়েছি। তোমার কাছে সস্তা দামে রঙিন কাচের মতোই সুন্দরী যুবতীদের মান। গুরুজির পাঠশালাতে অঙ্ক শেখা হলো তাই, গুরুজির পাঠশালাতে অঙ্ক শেখা হলো তাই। ও গুরু যুগের ঘর বিয়োগ হলো, যুগের ঘরে বিয়োগ হলো, যুগের ঘরে বিয়োগ হলো, তাই ভাবিয়া মরি হায়। গুরুজির পাঠশালাতে অঙ্ক শেখা হলো তাই, গুরুজির পাঠশালাতে অঙ্ক শেখা হলো তাই। আমি সিলেট ঘড়ি, আমি কেন এলাম গুরুর বাড়ি, কেন নিলাম সিলেট ঘড়ি, ও আমি কেন এলাম গুরুর বাড়ি। ওরে কান বলায় আর বেতের ছড়ি, গুরু গো ওরে কান বলায় আর বেতের ছড়ি, কান বলায় বেতের ছড়ি, কান বলায় আর বেতের ছড়ি, খেয়ে খেয়ে প্রাণ যে যায়। গুরুজির পাঠশালাতে অঙ্ক শেখা হলো তাই, গুরুজির পাঠশালাতে অঙ্ক শেখা হলো তাই। গুরুর আমার অশেষ নীলা
ভুল হলো বই কি কালিদা, সাগরের বয়সে তোমাদের সঙ্গে যুগ হওয়ার কথা, উল্টো সাগরই তোমাদের কাছ থেকে বিয়োগ হয়ে চলে গেল। বাউল ভাই, ভালোই হলো কালিদা, হতভাগাটার লেখাপড়া চালাতে পারছিলে না, ভালোভাবে খেতে পড়তেও দিতে পারছিলে না। সত্যি বাউল ভাই, অরিন্দম ঘোষের ভাগ্নির সঙ্গে সাগরের বিয়ে দিতে পারবো এ আমি স্বপ্নেও কোনোদিন ভাবিনি। দাদা মৃত্যুর সময় ওকে আমার কুলে দিয়ে বলেছিল, কালি সাগরকে তুই মানুষ করিস। আজ মনে হচ্ছে দাদার কথার মর্যাদা আমি রাখতে পেরেছি। থাকুক না কোন জামাই, তাতে কতে কি ভালো ঘর ভালো মেয়ে পেয়েছে, অনেক বেশি লেখাপড়া শিখে একদিন বড় হতে পারবে। নিশ্চয় হবে। ভগবান যখন মুখ তুলে চেয়েছেন তখন সাগরকে আর পায় কে? দাদা স্বর্গ থেকে তুমি চেয়ে দেখো দাদা, তোমার সাগরকে আমি উপযুক্ত জায়গাতেই পাঠিয়েছি, তাকে তুমি আশীর্বাদ করো দাদা, সে যেন বড় হয়, দেশ ও দশের মুখ উজ্জ্বল করতে পারে। কিছু হায় ছেড়ে করলো, কিছু বলবে? বড়দাকে তুমি ওখানে রেখে এলে কেন? বিয়ের কাজ শেষ হলো, বৌদিকে ঘরে নিয়ে এলে না যে? আরে বাবা, ঘর থাকলে তো ঘরে নিয়ে আসবো, এই ভাড়া করা পরের ঘরে বউ এনে রাখবো কোথায়? কিন্তু বাপি, বড়দার ওখানে থাকার মন নেই, আমাদের রিকশায় তুলে দেবার সময় চোখ দুটো জলে ভরে উঠেছিল। উঠবে না, এতদিনের মায়া কাটানো কি সহজ কথা? যা বাবা, কয়লা নিয়ে আয়, আঁশটা ধরে দুটো ভাত চাপিয়ে দে, তোর স্কুলের সময় হয়ে এলো, আর আমাকেও কারখানায় যেতে হবে। বড়দার অভাবে আমার যেন আর কিছুই ভালো লাগছে না। বড়দার সঙ্গে আমি খেতাম শুতাম, সে আমায় পড়াতো, কত আদর করতো, রোজ সন্ধ্যায় আমায় গান শোনাতো। তাই আজ শুধু তার ছবি পড়ে মনে, ব্যথায় ব্যথায় জল ভরে যায়। বাবা কালিস কি বাবা, সাগরীর অভাবে সারা বস্তিটা যেন কেমন কা কা করছে, দু চোখ ভয়ে যেন অশ্রু ভর্ণা উপচে পড়ছে। দাদা সাগরের ভাবনা ভেবে আর লাভ নেই, এবার সৈকতের একটা হিল্লে করে দিতে পারলে। সৈকতের হিল্লে তোমাকে আর দয়া দিতে হবে না বাবা, আমার ভাবনা আমি নিজেই করে নিতে পারবো। সৈকত, তুই কি বলছিস বাবা? বলতে তুমি আমায় বাধ্য করেছ, দাদাকে তুমি রাজা করে দিলে, আর আমি যে তোমার নিজের ছেলে, আমাকে বুঝি তুমি গারোয়ান বানাবে ঠিক করেছ। সৈকত কেন? অরিন্দম ঘোষের ভাগ্নির সঙ্গে বিয়েটা তো আমার দিতে পারতি, ওখানে বিয়ে হলে লেখাপড়া শিখে আমিও তো একদিন বড় হতে পারতাম। সেটা লেখাপড়া যে তোর দ্বারা হবে না, সে তো তুই এক ক্লাসে 3 বার ফেল করে বুঝিয়ে দিয়েছিস। তাছাড়া অরিন্দম ঘোষের ভাগ্নির সঙ্গে সাগরের বিয়ে হচ্ছে, অরিন্দম ঘোষের সঙ্গে সাগরের বাবার বন্ধুত্ব ছিল, সেই সূত্র ধরেই ওনার ভাগ্নির সঙ্গে সাগরের বিয়ের কথা হয়েছিল। তাতে তোর হিংসা হচ্ছে কেন? মুরারি বাবুর মেয়ের সঙ্গেও তো তোর বিয়ে পাকা হয়ে আছে, আর সেই জন্যই তো তিনি আমাদের বিপদে আপদে টাকাটা শিখেটা কলাটাও অকাতরে মিলিয়ে দিচ্ছে। আজ 3 বছর আমাদের বিনে ভাড়ায় তাতেও দিচ্ছেন। তবু আমি মুরারি বাবুর কালো কুচকুচে মেয়েকে বিয়ে করতে পারবো না। কালো কুচকুচে নয় বাবাজি, মুখের উপর গায়ের রংটা একটু ময়লা, চোখগুলো একটু টেরা, কিন্তু বাবাজি
পেস কাটিং কিন্তু খারাপের নয় বাবা। পেস কাটিং মানে ওই শাওরা গাছের বেতনি। যান যান, আপনার মেয়ের জন্য অন্য কোনো জায়গায় পাত্র দেখুন। সে কি বাবাজি, মোটের উপর তোমার সঙ্গে আমার তিলক তোমার বিয়ে দেব বলে এতদিন আমি তাকে বসে রেখেছি। নইলে কইলে কত লাখে পতির বাচ্চা আমার পায়ে ধরে এই তিলুকে বিয়ে করার জন্য কত সাদা সাদি করছিল। তাছাড়া এই যে তোমার বাবা আজ 10 টাকা কাল 20 টাকা আমার কাছ থেকে এই ফোন স্বরূপ যা নিয়েছে কোন ইঞ্জিনিয়ার ছেলেও বেতন। শুধু আমি ওই কালীচরণকে কথা দিয়েছি বলে কথা আপনি ফিরিয়ে নেন। হ্যাঁ, কথা ফিরিয়ে নেব, টাকাগুলো আমার ফিরিয়ে দেন। এই 2 বছরে বাড়ি ভাড়া চাই, সুদ সমেত চাই, মূর্তির উপর পাই টু পাই করে আমি হিসেব করে রেখেছি। বেশ করেছেন। টাকা যে হাত পেতে নিয়েছে তাকে বলুন। সেই টাকা তো আমি তোদের পেছনই করেছি। আমি চললাম। সৈকত, সৈকতের পথ সৈকতই খুঁজে নিবে বাবা। তোমার পছন্দ করা বেতনিকে সে বিয়ে করবে না, আর এই শুয়ারে কুয়ারে আর কোনোদিন ফিরে আসবে না। কথা শুন সৈকত, কথা তোমার কথা শুনতে হলে সারা জীবন আমাকে হুচুটকে চলতে হবে বাবা। কিন্তু না, আমি জীবনকে পরিপূর্ণভাবে বুক করে মানুষের মতো বাঁচতে চাই। এই জানোয়ারের বাচ্চা আমি আর বাঁচতে চাই না বাবা, বাঁচতে চাই না। সৈকত, সৈকত। কালী, এখন উপায় কি বলো? মূর্তির উপর বিয়েটা না হলে আমি কিন্তু তোমাকে মনে রেখো। এই মস্তান পাটির সঙ্গে না আমার একটা ভালো বাপ আছে। আমাকে একটু ভাবতে দিন মুরারিদা। মাথা ঠান্ডা হলে সৈকত বাড়ি ফিরে এলে তাকে তখন বুঝিয়ে সুঝিয়ে। বেশ, 1 সপ্তাহ সময় দিলাম, এর মধ্যে যা পারেন করেন, নইলে কিন্তু জল এই অন্য পথেই গড়াবে। আচ্ছা, আমি এখন আসি মুরারিদা। কারখানায় যাবার সময় হয়ে এলো, রান্না চাপাতে হবে। কল্লোল, ওই রে বাবা কল্লোল, আস্তা শিগগির ধরিয়ে দে বাবা, আস্তা শিগগির ধরিয়ে দে। সারা রাত শেষ পর্যন্ত উল্টে আমাকে বাঁশ দিয়ে ছাড়বে না তো। আমি যে তাহলে আমার চিলুর কথা পরে ভাববেন মশাই, চিলুর কথা পরে ভাববেন, আগে আমার কথা শুনুন। সারা বস্তি আমি আপনাকে খুঁজে খুঁজে হয়রান। মুটের উপর তোর জন্য তো যখন আমি অপেক্ষা করছিলাম, তারপর গুল্লা আবার গুল্লা বলছি তো, আমার নাম গুলক চাঁদ। এই শালা, এত বড় নাম আজকাল ওই বাজারে চলে না, তার ডাকতেও কষ্ট হয়। তার চেয়ে গুল্লাই ভালো ডাকতে। হ্যাঁ শালা, এ খবর কি বল? আগে খবর শুভ, এই কথা বলে দেখলু, এই চেষ্টা করলে কাজ হতে পারে। হতে পারে না, হতে পারে না, হতে হবে। আজ 12 বছর হলো ওর স্বামীটা মরেছে। সেদিন থেকে আমি হা পতুস করে বসে আছি। আজ নয়, কালি সরাসরি ওর সামনে গিয়ে হাজির। কিন্তু গুরু, বলছিলাম কি, একটা বিধবা মেয়ে মানুষকে, সেই জন্য তো দয়ারি গুল্লা, সেই বেচারি কুল পাবে, আর আমারও এই মনোবাসনা পূর্ণ হবে। কালি তাহলে বেরোস। ওই সাদা দবদবা মাথা নিয়ে যাবেন, পছন্দ করবে তো? আমি কলপ নিয়া এই সাদা ছোট আমি কালো করে নেব। কিন্তু পোশাকের বাহারটা এই কুসি পরওয়ারি নেই আছে রে গুল্লা। শুট, প্যান্ট, টাই, মোজা সব কিছু কিনে নিয়া মূর্তির উপর এই টুকরা সেট না গেলে
এই চুরির মন টলবে না। কিন্তু গুরু টাকা টাকা ঠিক আছে, এই নে 250 আছে, যা বেশি হয় সেটা তোর বকশিশ। থ্যাংক ইউ গুরু, থ্যাংক ইউ। মুঠের উপর গুল্লা, মনে রাখিস আমার এই সর্বস্ব চলে গেলেও ওই বিজয়াকে আমি চাই। গুরু গুল্লা রে, তুই ছাড়া এই মুরারি মোহনের মনের ব্যথা কেউ বুঝলো না রে গুল্লা, কেউ বুঝলো। রাতে রাতে আমি ঘুমোতে পারি না, চলতে চলতে এই ফুসুট খেয়ে পড়ে যায়। গুল্লা রে, এই বউ নেই কাছে যা, জীবনটাই বৃথা তার। বউটাকে তাহলে তাড়িয়ে দিলেন কেন? হে গুল্লা, ওটা বউ নয়, বউ নয়, একটা ডাকিনি, একটা ডাকিনি। মুখে একটুকু মধু নেই, রূপ দেখলে না বমি, গায়ের চামড়া একেবারে ঝুলে পড়েছে। অমন বুড়িকে নিয়ে ঘর করা যায় না। এগুলা ঘর বাড়ি টাকা পয়সা কি নেই আমার। এই যুবতী মেয়ে মানুষ নিয়ে আমি প্রত্যেকের জীবন কাটাবো না, কে কাটাবে শালা? কথাটা মনে রাখিস গুল্লা, সর্বস্ব আমার চলে গেলেও বিজয়াকে আমি চাই। বুড়ো বয়সে বিমরতি ধরেছে শালা, ওই সুগুনের ওদম অমন লোকের গলায় ওই দড়ি দিয়ে মরা উচিত। এর চেয়ে মরাই আমার উচিত ছিল। গায়ের মেয়ে বলে, গরিবের মেয়ে বলে পিসিমা ঠাকুরজি আমাকে ঘৃণা করে। হে ঠাকুর, কেন কেন তুমি আমাকে গরিবের ঘরে জন্ম দিয়েছো ঠাকুর? আর জন্মই যদি আমাকে দিয়েছো, তাহলে এই বড় লোকের ঘরের বউ হবার স্বপ্ন কেন তুমি আমার জীবনে জাগালে? কেন তুমি সৌভাগ্য দিলে? কি হয়েছে তোমার? এখানে থাকতে বুঝি তোমার খুব কষ্ট হচ্ছে? পিসিমা ঠাকুরজি সব সময় আমাকে কটু ভাষায় গালাগালি দেয়। আমরা বিয়েতে তোমাকে পণ যৌতুক দিতে পারিনি বলে আমাকে খোটা দেয়। ওরা চিরকালে একটু অগ্নি প্রকৃতির লোক, ওদের কথা মন খারাপ না করে ওদের সঙ্গে একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করো। সারাটা জীবন তো তোমাকে এ বাড়িতেই কাটাতে হবে। হবে বই কি, যে যাই বলুক সব আমাকে মুখ বুজে সহ্য করে নিতে হবে। এবারে যে আমার কাছে ইহকাল পরকালের স্বর্গ, দুদণ্ড কোথাও গিয়ে যে বেরিয়ে আসবো সেই সৌভাগ্য আমার নেই, সেই উপায় আমার নেই। আমি কলেজ থেকে ফিরে এসে পিসিমা শিপ্রাকে বলে দেব। না 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 না, তুমি ওদের কিছু বলতে যেও না গো, ওদের কিছু বলতে যেও না। তোমার উপরে কেউ অসন্তুষ্ট হোক এ আমি চাই না। তুমি সবার প্রিয় হয়ে থাকবে। তোমার ভালো শুনতে পেলে আনন্দে গর্বে আমার বুকখানা যে ভরে উঠবে। সীতা, তুমি রামায়ণের সীতার মতো তোমার নারীত্বের গরিমায় অযোধ্যার এই প্রাসাদকে তুমি মুখরিত করে তুলবে, এ বিষয়ে আমি নিঃসন্দেহ। গায়ের মেয়ে আমি, কপালে লেখা আমার জনম দুঃখিনী। শুধু শুধু তুমি আমাকে কোনোদিন তোমার চরণ ছাড়া করো না গো, আমাকে চরণ ছাড়া করো না। তোমার পদ সেবা করতে পারলে আমার জীবন যে ধন্য হয়ে যাবে। তোমার তুলনা হয় না সীতা দেবী। ছেলেবেলা থেকে আমরা জেনে এসেছি তুমি আমার, আমি তোমার। তোমার মা মৃত্যুর সময় তোমাকে আমার হাতে তুলে দিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তার কথা আজীবন রক্তে রক্তে লেখা থাকবে এই শান্তনুর বুকে। আর কারো চোখে তুমি চোখ রেখো না, আর কারো মনে তুমি মন রেখো না। যেখানে থাকো তুমি
চোখে যদি চোখ পড়ে যায় ভেবে নিও আমি আছি তোমার আশা প্রতিদান চাইব না তোমার কাছে প্রতিদান চাইব না তোমার কাছে নীরব উপমা হয়ে মনে রেখো আমায় মনে রেখো মনে রেখো আমায় মনে রেখো আর কারো চোখে তুমি চোখ রেখো না আর কারো মনে তুমি মন রেখো না যেখানেই থাকো তুমি আমারই থেকো শুধু মনে রেখো আমার মনে রেখো মনে রেখো আমার মনে রেখো শান্ত শান্ত কিরে শান্ত বউয়ের সাথে তোর কথাবার্তা কি শেষ হলো এমন কিছু কথা নয় পিসিমা। তবে আর অযথা দেরি করছিস কেন বাবা দাদা অনেকক্ষণ হলো কোর্টে চলে গেছে আমিও গেলাম বলে, কিন্তু পিসিমা একটা কথা, কি কথা বল সেটা মা বাপ ফারা করে ঘরের মেয়ে, বড় ঘরের চাল চলন নিয়ম কানুন বুঝে না, নিজের মেয়ে মনে করে ওকে একটু শিখিয়ে বুঝিয়ে নেওয়ার চেষ্টা করলে আমি নিজেকে ধন্য মনে করবো পিসিমা, নিজেকে আমি ধন্য মনে করব। কি গো ভালো মানুষের মেয়ে স্বামীর কানে তাহলে মন্ত্র চালাতে শুরু করে দিয়েছো? না পিসিমা, ওকে আমি কিছুই বলিনি। ফাঁকি দিলেও আমার মাকে তুমি ফাঁকি দিতে পারবে না। মায়ের আমার 5টা চোখ, 7টা না কান, 9টা কান, 10টা গলা। মা আমার গত জন্মে দেবী ছিলেন, এই জন্মে দয়া করে মানুষের ঘরে জন্ম নিয়েছেন। এই তুই থামবি মা। শোনো বউ, বলুন। এই বাড়িতে বউ হয়ে থাকতে হলে আমাদের কথা মতোই তোমাকে চলতে হবে। আমাদের বিরুদ্ধে টু শব্দটি করলে তোমাকে কিন্তু ওই পথে গিয়ে দাঁড়াতে হবে। মনে রেখো। নিশ্চয় রাখবো। হ্যাঁ শোনো, বলুন। গায়ের মেয়েদের তো রান্না বান্না, কাপড় চোপড় ধোয়া এসবের অভ্যাস আছে, আমারও আছে। হ্যাঁ, তাই জেনেই আমি ঠাকুরকে বিদায় করে দিয়েছি, ধোপাকেও আসতে আমি বারণ করে দিয়েছি। এই কাজগুলো এখন থেকে তোমাকেই করতে হবে। আপনারা কিচ্ছু ভাববেন না পিসিমা, কাজ কর্ম ভাই ফরমাস যা কিছু আছে সব কিছু আমাকে বলবেন, আমি সব করে দেব। 24 ঘন্টা আমাকে খাটিয়ে নিলেও আমার কোনো কষ্ট হবে না পিসিমা, আমার কোনো কষ্ট হবে না, কোনো কষ্ট হবে না। এই মেয়েকে তাড়াতে কতক্ষণ? কিন্তু মা, বৌদিকে দেখে আমার বড় মায়া হয়, বড্ড নিরীহ, ভালো করে কথাই বলতে জানে না বেচারি। ভালো মানুষের নিকুচি করেছি মা। এই পাছানে বুক বেঁধে সোজা হয়ে শক্ত হয়ে দাঁড়িয়ে থাক। দাদার সম্পত্তির একমাত্র ওয়ারিশ হতে হলে মন থেকে মুছে ফেলতে হবে দয়া, মায়া, অনুকম্পা। মায়ার শৃঙ্খলে বাঁধা প্রতিটা মানুষ, তাই তো আসবো না বলেও আমাকে আসতে হয়েছে। সর্বনাশ,
এ যে দেখছি শিপ্রার বাবা জেল থেকে তাহলে ছাড়া পেয়ে গেছে। আরে বাবা রে শিপ্রা। হ্যাঁ মা বলো বলো। এ পাগলটাকে এখান থেকে তাড়িয়ে দে, বল যে এখনই এখানে ভিক্ষে টিকা হবে না, দূর করে দে। এই পাগলা দূর হ, এখানে ভিক্ষে দিতে হবে না। যা। ভিক্ষে নিতে আমি আসিনি, আমি এসেছি আমার মেয়ের সঙ্গে দেখা করতে। মেয়ে? কে তোর মেয়ে? এখানে তাকে পাবি কোথায়? এখানেই তো তাকে পাবার কথা। খুন করে আমি যেদিন জেলে গিয়েছিলাম সেদিন তার বয়স ছিল মাত্র 5 কি 6। আজ 12 বছর পর জেল থেকে ফিরে এসেছি, আমার মামনি না জানি কত বড় হয়েছে। মা ওকে ও যে বলছে সব মিথ্যা, সব মিথ্যা কথা। পরে পাগলে কিনা বলে আর ছাগলে কিনা খায়। এই চলে আয়, চলে আয় আমার সাথে। তোমার কণ্ঠস্বর শুনে আমি অনেক আগেই চিনতে পেরেছি ভাসবী। ভয় নেই, তোমার মতো কুলোটাকে আমি স্ত্রী বলে বুকে জড়িয়ে ধরব না। কিন্তু যাকে জেলে যাবার সময় তোমার কাছে আমি জমা রেখে গিয়েছিলাম, আমার মেয়ে শিপ্রা কোথায়? হ্যাঁ, আমার একমাত্র আদরিনী মেয়ে শিপ্রা। বাবা শিপ্রা, মামনি, আয় বাবা। না না শিপ্রা, তোর বাবা অনেক আগেই মারা গেছে। ও একটা শয়তান, শয়তান কখনো তোর বাবা হতে পারে না। আমি শয়তান? পর পুরুষের সঙ্গে বেবিচারে লিপ্ত থেকে তুমি হলে সতী, আর তোমার সেই প্রণয়ের বুকে ছুরি বসিয়ে দিয়ে আমি জেলে গিয়েছিলাম বলে আমি হলাম শয়তান। এখানে এসেছো কেন? তোমার বাড়ি ছেড়ে আমি সেদিনই চলে এসেছিলাম, আর কোনোদিন আমি ওখানে যাব না। আরে তুমি যেতে চাইলেও আমি তোমাকে ঘরে তুলে নেব না। আমার চোখে বাসবি মরে গেছে, আমার মেয়েকে ফিরিয়ে দাও, আমি ওকে নিয়ে বাড়ি চলে যাব। আয় শিপ্রা। মেয়ে আমার, ওকে আমি গর্ভে ধরেছি, লালন করেছি, বুকে দুধ খাইয়ে আমি ওকে বড় করে তুলেছি, মেয়েকে বিয়ে দিয়েছি, তার উপর তোমার কোনো অধিকার নেই। আজ আমি চলেই যাচ্ছি, আবার একদিন আসবো, সেদিন তোমার এই উকিল দাতাটিকে জিজ্ঞাসা করে যাব মেয়ের উপর আমার কোনো অধিকার আছে কি না। আরে যাও যাও যাও, তোমার বক্তৃতা আমার অসহ্য লাগছে। লাগারি কথা, লাগারি কথা। যাকে যাক, যাবার সময় তোমাকে আমি সাবধান করে দিয়ে যাচ্ছি, তোমার কাছে থেকে আমার মেয়ের যদি কোনো ক্ষতি হয় তাহলে তোমাকে আমি সহজে ছেড়ে দেব না। কথাটা মনে থাকে যেন। তোমার গুপ্ত প্রণয়ের বুকে ছুরি বসিয়ে দিয়ে আমি জেলে গিয়েছিলাম, এবার তোমাকে খুন করে ফাঁসির দড়ি আমি গলায় পড়ব। কথাটা মনে থাকে যেন। চলি রে মা, ঈশ্বর তোর মঙ্গল করুন। পারিস তো?
থাকবে? থাকবার মতো মুখ আছে ওর? কিন্তু মা, বাবা যে বললে তুমি নাকি পরপুরুষের আরে মিথ্যে! মিথ্যে! দিন সত্যি কথা বলেছে ওই লোকটা। মা, মিথ্যেবাদী, ও একটা শয়তান। ওর কোনো কথা আদৌ তুই বিশ্বাস করিস না। ও তোর বাপ নয়, ও হচ্ছে শত্রু। শত্রু সত্তরই যদি হবে, তাহলে কেন আমাকে দিকে চমকে উঠেছিল? কেন তার দু চোখ ভরে জল এসেছিল? কেন কেন? আসতে পারি? প্রভাঞ্জন দা, আমার কাছে আসতে তুমি তো কখনো অনুমতির অপেক্ষা করো না। এখন তুমি বিবাহিতা পরস্ত্রী। আরে ওটা তো একটা খোলস মাত্র। মা বলেছে এই বিয়েটা একটা প্রহসন ছাড়া আর কিছুই নয়। আজ কিন্তু খেলবো না। কেন 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 কেন? শরীরটা ভালো লাগছে না। তাই? ঠিক আছে ঠিক আছে। শিপ্রা, মাই ডার্লিং। এই ছাড়ো না, কেউ দেখতে পাবে তো। কে কে দেখতে পাবে? ফুল 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 আমার বুকে মধ্যখানে মনে যেখানে হৃদয় সেখানে, সেইখানে তোমাকে আমি রেখেছি কত না যতনে। আমার বুকের মধ্যখানে মনে যেখানে হৃদয় যেখানে, সেইখানে
কোথায় তোমার স্বামী? কলেজে গেছে, কবে কখন ফেরে তার কোনো ঠিক নেই, তাই এই অসময়ে আমাকে গান শেখাতে এসেছে। না শিপ্রা, গান শেখাতে আমি আসিনি, আমি এসেছি তোমার সঙ্গে একটু প্রেম দেয়া নেয়ার খেলা খেলতে। তোমার স্বামী বাড়িতে থাকবে না জেনেই আমি এসেছি, বুঝলে? শোনো, টেপ রেকর্ডার মিউজিক ক্যাসেটটা লাগাও, এই নিরালাকে দুজন একটু টুইচ নাচি। দেখিনি কেমন মত তোমার, টেঙ্গিয়ে বীজ ঝেড়ে দেবো না? ঈশ্বর, বলি হে চুকরা, মেয়েটাকে কি পেয়েছো আপনি? ভালো হতে দেবে না, মাটি হয়েছে তেমনি হাতে ধরে নামে দিয়েছে নরকের পথে। এই চুকরা, দাঁড়িয়ে দেখছো কি? যাও, দূর হয়ে যাও। না স্যার, ও আমার গানের মাস্টার। মাস্টার না হাতি, মানুষ চিনতে ঈশ্বর ভুল করেনি। ফাসলে পুষলে তোমার মাথাটা খেয়ে বসে আছো। তুই থামবে? কেন থামবো কেন? শোনে, পরের স্ত্রীর সঙ্গে তোমার এত ঘষা মাজা কিসের? যখন বিয়ে হচ্ছিল না তখন ছিলেন আলাদা কথা, এখন দোস্তর মতো মামনি আমার পরের বউ। দেখো মামনি, অমন কর্ম কিন্তু ভালো নয়। আমি থাকতে পর পুরুষের সঙ্গে এষ্টি লষ্টি করা সতী মেয়ের কাজ নয়। শাস্ত্রে পড়নি, বেহুলা সাবিত্রী স্বামীর তোরে কত দুঃখ কষ্ট তয়ে সয়ে সতী নাম কিনেছে, স্বামী হয়েছে দেবতা। এই হারামজাদা, বক বক করিস না কিন্তু ভালো হবে না বলে দিচ্ছি। দূর হয়ে যা এখান থেকে। বাড়ি হতে আমি বেরিয়ে যাব, আর তুমি শালা একটা কচি মেয়েকে ফুলিয়ে বালে কবজা করবে, সেটা হবে না, সেটা হবে না। আজ একটা ছোট্ট কাণ্ড আমি করেই ছাড়বো। ভালো হবে না বলে দিচ্ছি। করবে কি ছিড়ি মাথা লেবে? লাও লাও দেখি তোমার প্রভঞ্জন বাবু, থ্যাংক ইউ ভেরি মাচ। দেখুন, বদমাইশটা যা ইচ্ছে তাই বকাবকি করছে না, তাই আমি ওকে গলা ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিয়েছেন। আচ্ছা মিস্টার মজুমদার, আপনি কি অস্বীকার করতে পারবেন যে ঈশ্বর কাকা আপনার বাবার বয়সী নয়? এবার বলুন তো, আপনার বাবাও যদি আপনাকে যাচ্ছে তাই বকাবকি করতেন, তাকেও কি আপনি এইভাবে হরজা উল্লুক বলে গলা ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিতে পারতেন? ওঠো ওঠো ঈশ্বর কাকা। কি তোমার কপাল ফেটে রক্ত ঝরছে, সর্বনাশ। কিচ্ছু নয় জামাই বাবু, অত কষ্ট তোমায় করতে হবে না। অমনি কত লাগে, কত কেটে ফেটে যায়, তাতে আমাদের কিচ্ছু হয় না। তোমারই সামনে ঈশ্বর কাকা গলা ধাক্কা খেয়ে কপাল ফাটালো, অথচ তুমি না, মামনির কোনো দোষ অপরাধ নেই, কিন্তু সবাই রবারের পুতুলের মতো চালাচ্ছে। দশ চোখে ভগবান ভূত হয়, আর মামনি তোমার ছেলে মানুষ। ঈশ্বর কাকা, দোষ কারণ নয় গো জামাই বাবু, সব দোষ আমারই কপালে। তুমি কাঁদছো ঈশ্বর কাকা? কাঁদবো কেন? কাঁদতরি কাঁদবো, আছে আমার সর্বনাশা দুর্ভিক্ষ, সেই কবি সত্যবান কেড়ে নিয়েছে, জলের অনতি হয়ে বেঁচে আছি শুধু আমি। ঈশ্বর কাকা, এই শালা ছাড়ি ধরা চোখে পবন জল যখন তখনই ঝরে,
ফলিয়ে তোমরা কেউ কিচ্ছু ভাববেনি গো, কেউ কিচ্ছু ভাববেনি, কেউ কিচ্ছু ভাববেনি, কেউ কিচ্ছু ভাববেনি। প্রভঞ্জন বাবু বলুন। আর আপনাকে গান শিখাতে আসতে হবে না। শিপ্রা মানে আমার স্ত্রী আর গান শিখবে না। না না মানে থামো তুমি। আপনার বেতনপত্র যদি কিছু বাকি থাকে তাহলে আজই সব মিটিয়ে নিয়ে দয়া করে এ বাড়ি থেকে বিদায় নেবেন। শিপ্রার মা আমাকে এখানে এনেছেন, তার মত না নিয়ে আমি কিছুতেই গান শেখাতে আসা বন্ধ করতে পারি না। শিপ্রার ব্যাপারে আমার মতামতই যথেষ্ট, যেহেতু সে আমার স্ত্রী, আমার স্নেহের ছাত্রী। একদিন মন প্রাণ উজাড় করে আমি ওকে গান শিখিয়েছি। আজ আমি আপনার মুখের কথায় ওর মনে আমি আঘাত দিতে পারি না। প্রভঞ্জন বাবু, ডোন্ট গেট নার্ভাস মাই ফ্রেন্ড। শিপ্রা আমার সবচেয়ে সেরা ছাত্রী, তাই আমাদের শিক্ষক ছাত্রীর পবিত্র মধুর সম্পর্ক ম্লান করে দেওয়ার চেষ্টা না করিলেই বাধিত হব। গুড বাই। আজে বাজে কথা নিয়ে মন খারাপ না করে পিকচার হাউসে সুপার হিট একটা হিন্দি ছবি চলছে, চলো দুজনে দেখে আসি। হিন্দি ছবি আমি দেখি না। আরে ছবিটা কিন্তু স্প্যান কালার এবং এজেন্ট তো বটেই, নামটাও না দারুণ, নেকলি পেয়ার। তাহলে তো নোংরামিটা আরো বেশি থাকার কথা। তুমি বড্ড সেকেলে সাগর। আবার সাগর? কতদিন না তোমাকে বলেছি তুমি এ নাম ধরে ডাকবে না, এর মুখে এত বড় খারাপ শোনায়। তাহলে কি বলে ডাকবো? স্বামী, দেবতা, প্রভু। এই, ধমক দিয়ে কোনো লাভ নেই। তোমার ওই মানধাতা বলে নীতি পচে গেছে। এই মডার্ন যুগে স্বামীর নাম ধরে ডাকাটা স্টাইল। স্বামী মানে আরে ফ্রেন্ডকে। স্টপ 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 ইট। জবাব দাও। এই বিয়ের পর থেকে আমি তোমার পরিচয় ছেড়ে শাড়ি আর শাখা সিঁদুর পরতে বলেছি, অথচ তুমি না। কিন্তু কি করব বলো, ওইসব আমার আদৌ ভালো লাগে না। তারপর শাড়ি পরার যে কি মজা সেটা তো বিয়ের দিনে টের পেয়ে গেছি। বিয়েতে যেতে যেতে বার দশক ওষুধ খেয়েছি। আর সিঁদুর পরাটা আরে আমি কেন, অনেক মেয়েরা আজকাল ওটা পছন্দ করে। শীতিতে সিঁদুর দেখলে ইয়াং ছেলেরা মুখের দিকে তাকাতে ভয় ভয় করে। আর তাছাড়া সিঁদুর পরলে নিজেকেও কেমন বুড়ি বুড়ি মনে হয়। আর আর প্রবঞ্জতার মুখে শুনেছি সিঁদুরে নাকি আজকাল ভেজাল মেশানো হচ্ছে, তা থেকে পয়জন সৃষ্টি হয়ে তাড়াতাড়ি চুল পেকে যাচ্ছে। বলবো না বাবা। আর শাখার কথা বলছো, ওই মোটা গীতবার মার্কা শাখার চেয়ে আমার হাতে এই হালকা পাতলা স্টিলের চুড়িটা কি ভালো দেখাচ্ছে না বলো? বলো না, বলো না শিপ্রা, আর বলো না। ঠাকুমা দিদিমা যারা বেঁচে আছেন তারা এই কথা শুনলে বুক ফেটে মরে যাবেন। আদর সময় উপগন্থন শিলাকুলবধূর হাত থেকে খসে পড়বে সাজের প্রদীপ। ভূমিকম্প উলট পালট হয়ে যাবে এই সীতা সাবিত্রীর দময়ন্তীর দেশ। তোমরা জানো না, জানবার চেষ্টাও করো না। এদেশের কত সতী মহিলারা তাদের শাখা সিঁদুরের জন্য কত ক্লেশ সহ্য করে আগামী যুগের নারী জাতিকে কি আদর্শ দান করে গেছেন। তাদের আদর্শকে ম্লান করে দিয়ে এই পশ্চাত্যের অনুকরণে যে নোংরা নীতি তোমরা গ্রহণ করেছো, তাদের 20th সেঞ্চুরির মডার্ন সোসাইটি তোমাদের বাহাবা দিলেও আমি বলবো দেশটাকে তোমরা ধীরে ধীরে দুর্গন্ধময় পচা ডাস্টবিনের চেয়েও ভিন্ন কদর্য করে তুলেছ। আর জ্ঞান দিতে হবে না, আমরা স্বাধীন গণতান্ত্রিক দেশের মেয়ে, যেটা আমরা ভালো বুঝি সেটাই আমরা করি। লজ্জতার পুরো কাঁচ বসানো রঙিন চশমা তোমাদের মেনিয়া হয়ে দাঁড়িয়েছে। তোমার ডায়লগটা কি শেষ হয়েছে? একটা ক্লাব দেবো, ক্লাব ক্লাব। জানি জানি, তোমাকে এসব বলা মানে ভস্যে ঘি ডালা। তবু বলছি, দেশি মুরগির গলায় ওই বিলেতি ডাক মানায় না। ওয়েস্টার্ন এডুকেশনের মিক্সে দোহাই দিয়ে অর্ধনগ্ন আবরণে দেহের গোপন সৌন্দর্য সবার সামনে তুলে না ধরে নিজেকে তোমরা লজ্জাশীলা প্রতিপরায়ণা কুলবধূ করে গড়ে তোলার চেষ্টা করো। নইলে মাথা নেবে না 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 না, মাথা নেব কেন? তবে মাথাটা তোমাদের খারাপ হয়ে যাবে।
তুচ্ছ বিষয়ে মন খারাপ করো না, এসব হচ্ছে বড় ঘরের ব্যাপার। তোমার ওই গরিবী হাবভাব ছেড়ে এখানকার নীতির সঙ্গে খাপ খাইয়ে চলার চেষ্টা করো। নীতি নয় মা, নীতি নয়, এর নাম হচ্ছে দুর্নীতি। গরিবের ছেলে হলেও অনেক বড় ঘরের মেয়েকে আমি দেখেছি মা, ওরা শিপ্রার মতো বড় ছোটর মুখে মুখে তর্ক করে না, স্বেচ্ছাচারিতার স্রোতে গা ভাসিয়ে দেয় না, বিশ্রী নোংরা পোশাক পরিচ্ছদ করে ওই পথে ঘাটে বেলাল্লাপনা করে বেড়ায় না। ওদেরকে দেখলে আদর্শ নারী বলে, লক্ষ্মী স্বরূপিণী বধূ বলে শ্রদ্ধায় মাথা আপনি নুয়ে আসে। থামা তুমি, স্মরণ রেখো এই বাড়িতে তুমি ঘর জামাই হয়ে এসেছো। হ্যাঁ, তোমার কথা মতো আমার শিপ্রা চলবে না, আমার শিপ্রার কথা মতোই কিন্তু তোমাকে চলতে হবে, নতুবা কুড়ে ঘরের মানুষ তুমি, তোমাকে কুড়ে ঘরে ফিরে যেতে হবে। তাই যাব মা, তাই যাব। রিকশা টানবো, মুঠি বইবো, তবু ঝকঝকে ডাইনিং টেবিলে বসে চকচকে চিনেমাটির প্লেট থেকে ওই দামি রাজভোগ খাওয়ার জন্য পীর পায়ের তলায় বসে পোশাক কুকুরের মতো আমি লেজ নাড়তে পারবো না। পারতেই হবে, পারতে তোমাকে হবে। আইনের ফাঁদে ফেললে তুমি যাবে কোথায়? জানোই তো আমার দাদা অরিন্দম বোস একজন নাম করা উকিল। উকিল বাবু, উকিল বাবু, উকিল বাবু, উকিল বাবু, উকিল বাবু, উকিল বাবু। এই যে বাবা সাগর, হঠাৎ এখানে? সাগর তুই শিগগির আমার সঙ্গে চলে আয় বাবা, শিগগির আমার সঙ্গে চলে আয়। তুই ওর সঙ্গে তুই করে কথা বলছিস, জানিস ও এখন অরিন্দম বোসের ভাগ্নি জামাই। ভাগ্নি জামাই তো দূরের কথা, অরিন্দম বোসের বাপকেও কেউ যদি পিতৃস্নেহ উজাড় করে দেয়, সে কি তাকে আপনি বলে সম্বোধন করতে পারবে? চলো বাউল কাকা, আমাকে কোথায় যেতে হবে? হাসপাতালে। কারখানার মেশিনে তোর কাকুর একটা হাত কেটে গেছে। তোকে তোকে সে বারবার দেখতে চাইছে, চল আমার সঙ্গে চল। গিয়ে লাভ কি? এখন তো আর ওদের সঙ্গে তোমার কোনো সম্পর্ক নেই। আছে মা, আছে। যে সম্পর্ক কোটি কোটি টাকার তাল তাল সোনা দিয়েও ঢেকে দেওয়া যায় না, ওদের সঙ্গে আছে আমার সেই রক্তের সম্পর্ক। না শিপ্রা, না। মা বাবাকে কবে হারিয়েছি আমার মনে পড়ে না। এই কাকুই আমাকে মায়ের স্নেহ, বাবার ভালোবাসা দিয়ে এতটুকু বড় করেছে, নিজের ছেলেদের অন্ন ভাগ করে আমার মুখে তুলে দিয়েছে। কেমন মানুষের বিপদের কথা শুনেও যারা খাওয়ার অপেক্ষা করে, আমি বলবো তাদের দেহে মানুষের চামড়া থাকলেও বিবেকটা তাদের জানোয়ারের। আয় বাবা, আয় তাড়াতাড়ি আয়। মা, ওর কথাগুলো তুমি শুনলে? আরে বাবা, অত রাগ করছিস কেন? শোন শোন, ভিখারির ছেলে, এর চেয়ে ভালো কথা আর কি বলবে? ঈশ্বরটা আজকাল বড্ড পাজি হয়ে উঠেছে। প্রভঞ্জন তাকে যেভাবে অপমান করলে সব আমি শুনেছি। হ্যাঁ, ওই স্কাউন্ডারটার ট্রান্সফার সার্টিফিকেট ইতিমধ্যেই আমি তৈরি করে রেখেছি। একে একে সবাই যাবে, শুধু অরিন্দম বোসের ওয়ারিশ হয়ে থাকবে আমার মেয়ে আর জামাই, শিপ্রা আর প্রভঞ্জন, প্রভঞ্জন আর শিপ্রা। বাবা এসব করিস না, একটু আদর করবো না মা? আচ্ছা তুই থাক। কি জানি মা, তোমার কোনো কথাই আমার মাথায় ঢোকে না। যা ইচ্ছে হয় করো, আমি তোমার হাতের পুতুল।
তুলে